অপবিশ্বাসের এই অধঃপতনের জন্য দায়ী কে? অধঃপতনের জন্য দায়ী অপবিশ্বাসের এই ভক্তরা। এটা আমি বলছি না, একজন সাংবাদিক পোস্ট করেছে। সাংবাদিক ভাই লিখেছে যে অপবিশ্বাসের আজকে যে অধঃপতন হয়েছে এবং সে যে সারা দেশের মানুষের কাছে হাসির পাত্র হয়েছে, সেটা হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হলো তার উচ্ছৃঙ্খল, উগ্র, অসভ্য, অশিক্ষিত ভক্তদের কাজকর্মের জন্য। এরা বুবলিকে নিয়ে যত নোংরামি প্রকৃতি আছে তার থেকে দ্বিগুণ করে ফিরিয়ে দেয় কদুর উপরে। এই পর্যন্ত কদু বিশ্বাস যেভাবে হাটে মাঠে ঘাটে অপমানিত হয়েছে, এর আগে বাংলাদেশে কোনো তারকাই এমন বাজেভাবে অপমানিত হয় নাই। নাচতে গিয়ে নায়কের কোল থেকে পড়ে যাওয়া, তারপর ডিবি অফিসে আদালতে গিয়ে নাকে খড় দেওয়া, এফডিসিতে মুচলেখা দেওয়া, শোরুম উদ্বোধন করতে গিয়ে বেশ্যা গালি খাওয়া, বাচ্চা জন্ম পরিচয়ে বৈধতা পাওয়ার জন্য লাইভে এসে কান্নাকাটি করা, শাকিব খানের কাছ থেকে পরকীয়া করতে গিয়ে উলঙ্গ অবস্থায় ধরা পড়া, কথা শোনা থেকে শুরু থেকে করে ইংরেজি বলতে না পারার মতো লজ্জাজনক ঘটনাগুলো শুধু তার সাথেই ঘটেছে। এই এত কিছুর মধ্যে কিন্তু তার কোনো সফলতার গল্প নাই। কেউ তাকে একটা সিনেমাতেও নেয় না। সে যে সিনেমায় চান্স পাওয়ার জন্য নেতাদের যৌনদাসী পর্যন্ত হয়েছে, অথচ সেখানে তার অশিক্ষিত ও বর্বর ভক্তদের কাজ কারবার দেখেন। এগুলা না আছে কারণ কোনো পারিবারিক শিক্ষা দীক্ষা, না আছে কোনো লজ্জা শরম যে কাকে বলে সে এবং কি সে যে মানুষের লজ্জা হয় সেটা এদের কাছে অজানা, যে মানুষের কোনটাতে লজ্জা পাওয়ার দরকার। এদের কোনো লজ্জা শরম নাই, অজানা। নোংরামি, কুটনামি, ভণ্ডামি, শয়তানি যেন এদের রক্তের সাথে মিশে গেছে। এদের নিঃশ্বাস থেকে বিষবাম বের হয়। এরা আমাদের সভ্য সমাজের বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। প্রকৃতি এদেরকে এত গোল খাওয়াচ্ছে, তবু এদের একটু লজ্জা হচ্ছে না। এদের নজর যে কত নোংরা তারা প্রমাণ হলো এদের পোস্টগুলা। এরা মা বোনও মনে হয় ওদের কাছে সেফ না। যাদের স্বভাব একটা অসাধারণ ফটোশুটের ছবিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নোংরামি করে, তারা নিজেদের মা বোনদের ঠিকই একইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সবশেষ উপবিশ্বাসের ভক্তদের নামে ভক্তর নামে ভাতারদের বলবো, সবশেষ অপবিশ্বাসের নামের যে ভক্ত আছে ভাতারদের বলবো, অন্যের ফটোশট ছবি এভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে না দেখে তারা যেন নিজেদের নায়িকার মানে মানে নিজের নায়িকার পশ্চাৎ দেশটা ভালো করে দেখুক, মানে তার পুরো শরীরটা যেন ভালো করে দেখে। সেখানে কয়েকটা ডিম ঢুকানো হয়েছে সেটার খোঁজ নেক, আর সেই জায়গায় মলম লাগিয়ে দেখ, মানে তার প্রস্রাবের লজ্জাস্থান ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে বলেছে, যেন ওইখানে কয়টা ডিম ঢুকানো যাবে। এরকম একটা মন্তব্য করেছে একজন সাংবাদিক ভাইরে ভাই ধুয়ে ফেলেছে। কারণ এই ভক্তদের কোনো লজ্জা শরম নাই। এই যে নাম সব ধরনের অপকর্ম, সব ধরনের জায়গায় লজ্জা, বেশ্যাবত গালি খাওয়া, ইংলিশ বলতে গিয়ে লজ্জা পাচ্ছে, স্টেজ পারফরমেন্স করতে যে পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাই, মানে কি একটা অবস্থা। তাদের ভক্তরা আবার বড় বড় লেকচার দেয়। অপবিশ্বাসে একটা সাধারণ ফটোশুটকে ওরা ঝুম করে ফেটে বাচ্চা করে বলে প্রেগনেন্ট। এত স্লিম ফিটে একটা নায়িকাকে মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে। এটা নিয়ে সাংবাদিকরা খুব চেটেছে ভাই, বাংলাদেশের জনগণ অপবিশ্বাস ভক্তদের উপর খুবই চেটেছে। এরা খুবই জঘন্য, খুবই খারাপ। এদের কথা বলাই যায় না। এদের কথা বললে মনে হয় যে আমাদের রুজু করতে হবে, শরীর নাপাক হয়ে যায় এদের কথা বলতে গেলে।